হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্লাস, ইতিহাসের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রার ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এই এই প্রশ্নবিচিত্রার শেষে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন আছে। তো সেই চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভীষণ হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার জন্য। তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, আজকে আমরা শুরু করব যে ইতিহাস ক্লাস। সেখানে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার একদম চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্নগুলো আছে ইতিহাসের। তোমাদের প্রথম ইউনিটটা আছে যেটা বৈদেশিক পর্যটকদের বিবরণ। এই অধ্যায়টা আমি এখন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব করে শেষ করব। আজকে প্রথম পর্ব, আগামীকাল দ্বিতীয় পর্ব শেষ করে দেবো, ঠিক আছে? তো চলো, এখন 1 থেকে 47টা প্রশ্ন আছে এই প্রথম পর্বে। এই 47টা প্রশ্ন আমরা একটু দেখে নিই কী কী আছে। প্রথম প্রশ্ন বলছে পারস্যের পর্যটকদের নাম হলো আব্দুর রাজ্জাক। ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটি হলো কিতাবুল রিহলা। ভারত ভ্রমণ সংক্রান্ত অল বিরনের বিখ্যাত গ্রন্থটি হলো তাহকিক-ই-হিন্দ। আচ্ছা, মার্কো পোলো ড্যাশ খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডলে পৌঁছান 1292। আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজ জীবনের কথা জানা যায়? বিজয়নগর। কোন পার্শ্বিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? আব্দুর রাজ্জাক। আচ্ছা, সম্রাট শাহজাহানের আমলের প্রশাসনিক কাঠামোর বিষয়ে যে বিদেশি পর্যটকের লেখা থেকে আমরা জানতে পারি তিনি হলেন বার্নিয়ে। আব্দুর রাজ্জাক বিজয়নগরের সাম্রাজ্যের কতগুলি বন্দরের কথা উল্লেখ করেছেন? উত্তর হবে 300টি, ঠিক আছে? উত্তর 300টি। তারপর দেখো 9 দাগ, যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? মার্কো পোলো। দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো গ্রন্থটির লেখক হলেন, এখানে উত্তর হবে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো গ্রন্থটির লেখক উত্তর হবে মার্কো পোলো। আচ্ছা, ইবন বতুতা কোথাকার নাগরিক ছিলেন? মরক্কার তানজিয়ারের। বিজয়নগর ছিল তাঁর দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর। কোন বিদেশি পর্যটকের রচনায় বক্তব্যটি পাওয়া যায়? আব্দুর রাজ্জাক। মার্কো পোলোর সময় দক্ষিণ ভারতে কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? পাণ্ডব বা মাবার। পরে প্রশ্ন দেখো, ত্রয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম ও দর্শন সম্পর্কে আমরা যে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে জানতে পারি তিনি হলেন মার্কো পোলো। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটির লেখক হলেন বার্নিয়ে। ইবন বতুতা সিন্ধু নদীর তীরে উপস্থিত হন। আচ্ছা, কে বলেছেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই? উত্তর হবে অপশন ডি, বার্নিয়ে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ইবন বতুতা সিন্ধু নদীর তীরে উপস্থিত হন 1333 খ্রিস্টাব্দে। আচ্ছা, 18 দাগে এই বিবৃতির কারণটা আমি পড়ছি না, উত্তর হবে অপশানে, তোমরা একটু পড়ে নাও, দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, 19 দাগ বলছে, ইনি মধ্যযুগে গজনী সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। মধ্য এশিয়ার খোয়ারিজম অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি। এর লেখা বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ, ইনিকে অল বিরনি। আচ্ছা, মার্কো পোলো কোথাকার নাগরিক ছিলেন? ইটালির ভেনিস। কাকে ট্রাভেলার অফ ইসলাম অভিহিত করায়? ইবন বতুতাকে। আচ্ছা, দুটো বিবৃতি দেখো, এখানে অপশান এ হলো বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, ঠিক আছে? বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। 23 দাগ দেখো, মার্কো পোলো যখন চীনে এসেছিলেন তখন উত্তর চীনের নাম ছিল কাথায়। অপশান বি। ড্যাশের শাসনকালে মার্কো পোলো চীনে এসেছিলেন? উত্তর হবে কুবলাই খান। উত্তর এখানে হবে কুবলাই খান, অপশান সি। আচ্ছা, খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন? অপশান বি, মার্কো পোলো। 25 দাগ হয়ে গেল। আচ্ছা, এবার 26 দাগ দেখো, ড্যাশ লিখেছেন সেনাবাহিনীর ক্ষেত্রে মোগল বাদশাহরা দেশীয় হিন্দু রাজাদের ওপর অধিক নির্ভরশীল ছিলেন? বার্নিয়ের বর্ণনায় কার আমলে জনসাধারণ ছিল দরিদ্র ও প্রাদেশিক শাসনকর্তার অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিন্দু রাজ্যে আশ্রয় গ্রহণ করত? উত্তর হবে শাহজাহান। আচ্ছা, 28 দাগে দেখো, এখানে স্তম্ভ মেলাও আছে, স্তম্ভটা একটু মিলিয়ে নাও। 1 এর সি, 2 এর এ, 3 এর ডি, 4 এর বি। 1 সি, 2 এ, 3 ডি, 4 বি, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন। এই মুদ্রার নাম কি? বরাহ। সপ্তদশ শতকে মোগল আমলে ড্যাশের বর্ণনা থেকে জানা যায় যে কৃষকদের সবসময় লোভী শাসকদের দাবি মেটাতে হতো এবং তা না পারলে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া হতো। উত্তর অপশানে বার্নিয়ে। মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা কোথাকার চামড়ার মাদুরে খুব প্রশংসা করেছেন? গুজরাটের। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়াল কাল্লাপট্টনম বিখ্যাত ছিল মুক্তোর কারবারের জন্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায় তা হলো সতীদাহ প্রথা। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীটির পুজো করত তা হলো ষাঁড়। বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো সুতি ও রেশম শিল্প। আচ্ছা, 36 থেকে একটু স্তম্ভ মেলা হচ্ছে, দেখে নাও। 1 এর ডি, 2 এর বি, 3 এর এ, 4 এর সি। 1 এর ডি, 2 এর বি, 3 এর এ, 4 এর সি।
আচ্ছা পরে দেখো, এ ম্যান মাস্ট আইদার বি অফ দ্য হাইয়েস্ট র্যাঙ্ক অর লিভ মিজারেবলি, মানুষ হয় কেউ উচ্চপদস্থ হবে, না হয় দুঃখ দুর্দশা নিমজ্জিত থাকবে। মোগল আমলের সমাজ ব্যবস্থা সম্পর্কে এই উক্তিটি করেছেন বার্নিয়ে। আচ্ছা এবার দেখো বিবৃতি, দুটো বিবৃতি আছে, এখানে হবে সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য। তোমরা এই বিবৃতিটা একটু দেখে নাও, তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য। মার্কো পোলো দক্ষিণ ভারতে যে রাজবংশ আমলে ভারতে আসেন সেটা হলো পাণ্ড্য রাজবংশ। বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন আব্দুর রাজ্জাক। বিদেশি পর্যটক বার্নিয়ে বলেছিলেন মোগল সাম্রাজ্যের সকল প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধিশালী, বাংলাদেশ। আচ্ছা মার্কো পোলো ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য ছিল ধান। ইটালির পর্যটক মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা তাদের প্রচুর অর্থ ব্যয় করত ড্যাশ কেনার জন্য, ঘোড়া। মার্কো পোলো ড্যাশ খ্রিস্টাব্দে ভেনিসে ফিরে যান 1925 খ্রিস্টাব্দে। কাদের অত্যাচারে গঙ্গার মোহনায় বহু দ্বীপ জনশূন্য হয়েছিল বলে বার্নিয়ে উল্লেখ করেছেন আরাকানের জলদস্যুদের। আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এই সৌন্দর্য আমার কল্পনাতীত, এই কথা বলেছেন বার্নিয়ে। মালাবার অঞ্চলের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য গীতের বর্ণনা তুলে ধরেছেন অপশন সি মার্কো পোলো। তো এই 47টি প্রশ্ন আমরা বৈদেশিক পর্যটকদের বিবরণ ইতিহাসের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কমপ্লিট করলাম রায় মার্টিন প্রশ্নবিদ্যায়। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে। আর তোমরা অবশ্যই এই ভিডিওটাকে একটু লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি এগুলো কিন্তু আমি তোমাদের মডেল কোশ্চেন সেট করেছি। দেখো একটু আমি যদি পৃষ্ঠা উল্টে যাই, আগে দেখো এই যে আমি কিন্তু একটা মডেল সেট তোমাদের করেছি ইতিহাসে, একটা না দুটো করেছি, এটা দেখতে পাচ্ছি করানো হয়ে গিয়েছে, 3টে করেছি সরি। তো এগুলো করানো হয়ে গিয়েছে আমার। তো এরকম করে 4টে, এখানে কিন্তু প্রায় 15-16টা করে মডেল সেট আছে, সুতরাং সেগুলো কিন্তু আমরা অবশ্যই সলভ করব। হ্যাঁ, আর সেই জন্যে পরীক্ষা প্রস্তুতির আগে এই প্রশ্নপত্রগুলো সলভ করা ভীষণ দরকার, তার কারণ তোমার প্রশ্ন সম্পর্কে ধারণা হবে এবং তুমি এই প্রশ্নগুলো থেকে অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বারবার বলছি জানাও। আর আমার চ্যানেল নতুন হলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।